Ha mangni raja kadai bai hukbar khatani wo hukbar khayanuni kaham hamya chama saya kaham hamkraiti hukbar rongno shisha mungtui workshop khlajaka. Ha mangni raja kadai bai hukbar khatani wo hukbar rongni busak kaham hamya busak chama saya ana chirmungo tangshalo national farmungo tui workshop khlajaka bagra kor agortala orindidi nagor tongma Tripura state Institute of Natural Farming ni conference hall nogo o shalni workshop majaka hukbar tangbideng ni tangphangkra Orup Rai Dagipang PB Jamatia Manjaka Regional Center for Organic and Natural Farming ni Junior Scientific Officer Dr. Praveen Kumar Batla Khubei Kubuni national adongro. मैं डॉक्टर प्रवीण उटला जूनियर साइंटिफिक ऑफिसर रीजनल सेंटर ऑफ ऑर्गेनिक एंड नेचुरल फार्मिंग इम्फाल गवर्नमेंट ऑफ इंडिया मिनिस्ट्री ऑफ एग्रीकल्चर। आज भारत सरकार के तरफ से हम लोग अगरतला में स्टेट एग्रीकल्चर रिसर्च स्टेशन अगरतला में एक वन डे नेशनल रीजनल कॉन्फ्रेंस ऑन नेचुरल फार्मिंग आयोजित किया है भारत सरकार के फंड्स के द्वारा। यहाँ में हम लोग मोर देन 100 पार्टिसिपेंट्स को ऑल ओवर द स्टेट से बुलाया गया है, जिसमें एग्रीकल्चर ऑफिसर्स भी है, हार्टिकल्चर ऑफिसर है, केवीके से है, कृषि सखी है, आपका सीआरपीस है, कम्युनिटी रिसोर्स पर्सन्स और फार्मर्स, ये सब लोग यहाँ पे मौजूद है। इनको हम लोग अवेयरनेस क्रिएट करेंगे और टेक्निकल डिसीजंस होगा, डिस्कशंस होगा, इनके साथ में कुछ सजेशंस, ये सब चीज़ हम लोग नोट डाउन करके एक प्रोसीडिंग्स बना के इसको गवर्नमेंट ऑफ इंडिया को हमारा डायरेक्टर के थ्रू सबमिट करेंगे। तो जो भी कठिनाई है, इश्यूज है, जो नेशनल मिशन ऑन नेचुरल फार्मिंग या नेचुरल फार्मिंग का इम्प्लीमेंटेशन में प्रैक्टिसिंग में कुछ समस्या है, वो सब चीज़ हम यहाँ पे डिस्कस करेंगे विस्तार रूप से और रिकमेंडेशन जो है गवर्नमेंट ऑफ इंडिया को सबमिट करेंगे। ये पूरा एक दिन का सेशन है, इसमें फार्मर पार्टिसिपेंट का रजिस्ट्रेशन होगा, इनको किट दिए गए हैं, इनका पूरा जो है कार्यक्रम में लंच, ये सब चीज़ भारत सरकार की तरफ से हो रहा है। थैंक यू सर। आपका परिचय नाम, शुभ नाम? हाँ, डॉक्टर प्रवीण उटला, साइंटिफिक ऑफिसर रीजनल सेंटर ऑफ ऑर्गेनिक एंड नेचुरल फार्मिंग इम्फाल गवर्नमेंट ऑफ इंडिया। আমাদের যে রিজিওনাল সেন্টার ফর অর্গানিক অ্যান্ড ন্যাচারাল ফার্মিং, সংক্ষেপে RCUNF ইম্ফল, তারা আজকে এক দিবসীয় আঞ্চলিক কনফারেন্স অন ন্যাচারাল ফার্মিং, তো সহযোগিতায় আছে আমাদের ত্রিপুরা স্টেট ইনস্টিটিউট অফ ন্যাচারাল ফার্মিং, আমাদের এই স্টেট এগ্রিকালচার রিসার্চ স্টেশনের মধ্যেই। তো এই যৌথ উদ্যোগী আজকের আয়োজন, এখানে উপস্থিত আছেন আমাদের যে ডেপুটি ডাইরেক্টর অফ এগ্রিকালচার, সুপারিনটেন্ডেন্ট অফ এগ্রিকালচার, সিলেক্টেড সেক্টর অফিসার, কৃষি সখী এবং যারা ন্যাচারাল ফার্মিং করছেন কৃষক, ওনারাও উপস্থিত রয়েছেন আমাদের রিজিওনাল সেন্টার ফর অর্গানিক ন্যাচারাল ফার্মিং থেকে আগত জুনিয়র সায়েন্টিফিক অফিসার ডক্টর আমাদের প্রবীণ কুমার বাটলা সাহেব। তো আজকে মূলত ওনাদের যে গত বছর থেকে যেটা চালু হয়েছে ন্যাচারাল ফার্মিং ত্রিপুরা রাজ্যে, প্রায় 5550 হেক্টর জায়গায় 13,850 জন যে ন্যাচারাল ফার্মিং প্র্যাকটিস করছে কৃষি জমিতে, ওনাদের মানে কাজ করতে গিয়ে, এটা প্র্যাকটিস করতে গিয়ে কী অসুবিধা হচ্ছে, এগুলো মূলত ওনাদের থেকে আমরা শুনবো এবং শুনে ওনাদের যে ইস্যুস বা প্রবলেমস, ওটাকে আমরা ওনার মাধ্যমে গভর্নমেন্টের কাছে আমরা পৌঁছাবো, যাতে করে আরও সুন্দরভাবে কীভাবে এটাকে ইমপ্লিমেন্টেশন করানো যায় এটা নিয়ে। তো আজকে যারা উপস্থিত রয়েছেন, এখন টেকনিক্যাল আলোচনা হবে। তো আমাদের যে ইনিউরাল প্রোগ্রামে ছিলেন আমাদের মাননীয় কৃষি সচিব অপূর্ব রায় মহোদয়, তো অন্যান্য ছিলেন এখানে। তো ইনিউরাল প্রোগ্রাম তো হয়ে গেল, এখন টেকনিক্যাল সেশন হবে। আমরা আমাদের কৃষি সখী যারা আছেন, আমরা পুরস্কারও দিয়েছি, মানে প্রত্যেক ডিস্ট্রিক্ট থেকে একজন সবচেয়ে ভালো কৃষি সখীদের আমরা সম্মাননা করেছি, তারপরে কিছু ক্যাশও দিয়েছি পুরস্কার হিসাবে, যাতে করে ওনারা উৎসাহিত হন। কারণ একদম কৃষকের পাশে কিন্তু কৃষি সখীরাই কাজ করছে, তারপরে আমাদের BLW, তারপরে তো অফিসিয়ালরা আছে। তো ওনাদের উৎসাহিত করার জন্য আজকে ওনাদেরকে আমরা সম্মাননা প্রদান করেছি এবং সামনের দিনে ওনাদের থেকেই শুনবো বিশেষ করে, এবং আমাদের দপ্তরে যারা আছে তারা থেকেই শুনবো কীভাবে এটাকে আরও সুন্দরভাবে আগামী দিনে ইমপ্লিমেন্ট করা যায়। কারণ এটা ন্যাচারাল ফার্মিংটা এখন গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার কাছে সবচেয়ে ইম্পর্টেন্ট এবং বড় স্কিম।
আমরাও ত্রিপুরা রাজ্যে 111টা ক্লাস্টার নিয়ে চলছিল, এখন আগামী বছরে আরও যুক্ত হবে, নতুন ক্লাস্টার যুক্ত হবে, নতুন কৃষকরাও যুক্ত হবে। কারণ ভবিষ্যৎ আমাদের যে প্রকৃতির ভারসাম্য, তারপরে আরও উৎপাদনশীলতা, মাটির সুরক্ষা, খাদ্যের যে মানে সেফটি, তারপরে মানে ন্যাচারাল ফার্মিংয়ে আমরা কস্ট অফ প্রোডাকশন কমানো যায়, যাতে করে কৃষকের আয় যাতে বৃদ্ধি পায়, এগুলো নিয়ে আজকে যে মুখ্য উদ্দেশ্যগুলো নিয়ে আলোচনা করব আজকের এই রিজিওনাল কনফারেন্স ত্রিপুরা রাজ্যে। ধন্যবাদ। I have two important announcements for Ebenezer Higher Secondary School, Tuipuma, Kolachora, Sabrum, South Tripura, affiliated to CBSE. সাউথ ত্রিপুরা সাব্রুম কলাছড়া তুইফুমাব এভেনেজার হাই সেকেন্ডারি ইংলিশ মিডিয়াম স্কুল চলিবই তঙ্গো এডমিশন ও এডমিশন KG1 নিশিমি ক্লাস 9 জরা নাহার জাগাই তঙ্গো এডমিশননি লাস্ট ডেট 25 মার্চ 2026 এভেনেজার হাই সেকেন্ডারি ইংলিশ মিডিয়াম স্কুল নার্সারি নিশিমি ক্লাস 12 জরা ফরংজাগো और বয়েজ তে গার্লস জংনি বাগै তঙ্গো হস্টেল नि शेप आबोबाई बाक्सा एभेनेजार हाई सेकेंडरी इंग्लिश मीडियम स्कूल टीचर रगनि वेकेंसी बो फुलफिल खालायजागनाय टीचर रगनि बागै वेकेंसी तंगो पोस्ट ग्रेजुएट टीचर मैथ्स विथ BEd पोस्ट ग्रेजुएट टीचर बायोलॉजी विथ BEd पोस्ट ग्रेजुएट टीचर इंग्लिश विथ BEd पोस्ट ग्रेजुएट टीचर फिलोसफी विथ BEd पोस्ट ग्रेजुएट टीचर ट्रेन ग्रेजुएट टीचर ककबरकनि नाहारजागनाय साइंस विथ BEd ते IT कंप्यूटर आवाई बाक्सा फिजिकल एडुकेशन टीचर BPEd MPEd तंगनानि नांनाय वाकिं इंटरव्यू नि बिसिंगते टीचर नि वेकेंसी फुलफिल खालायजागनाय ते अ इंटरव्यू नाहारजागनाय 19 मार्च 2026 जरा अंखा 10 AM ताइबो डिटेल्स हाइमाना मुचुका हंगे ककदुगनि बिसिंगते गोरोंगै मानो 8974107328 ताइ काइसा ककदुग नम्बर खा 8787439773 Interview that is on 19 March 2026 at 10 AM. Thank you.